আজকের টপিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ফিশন কিভাবে শুরু হয়। আমরা জানি একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটাতে একটি ইউরেনিয়াম-235 এর একটি পরমাণুকে যে থার্মাল নিউট্রনের মাধ্যমে কিন্তু আঘাত করতে হয়, তারপরে কিন্তু হচ্ছে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি ঘটে থাকে এবং আরো বেশি 3 থেকে 4টি বা আরো বেশি নিউট্রন থার্মাল নিউট্রন জেনারেট করে, সেই সাথে অনেক হিট এনার্জি জেনারেট করে। কিন্তু আমরা যে এই বিক্রিয়াটি যে শুরু করব, যে শুরু করার জন্য যে নিউট্রনটির প্রয়োজন হয়, সেই নিউট্রনটি আসলে কোথা থেকে আসে, সেটার সোর্স, এটাকে বলা হয় যে সোর্স নিউট্রনটি আসলে কি, সেই নিউট্রন সোর্সটি আসলে কি, যে কি ব্যবহার করার মাধ্যমে বা কিসের মাধ্যমে এই নিউট্রনটি পাওয়া যায়, সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। তো নিউট্রন সোর্স হিসাবে আমরা ব্যবহার নিউটন সোর্স হিসাবে আমরা জানি যে ক্যালিফোর্নিয়াম নামে একটি খুবই হাইলি রেডিও অ্যাক্টিভ এবং আনস্টেবল যে এলিমেন্ট রয়েছে, সেটি কিন্তু ব্যবহার করা হয়। আমরা এখানে দেখছি যে ক্যালিফোর্নিয়াম 252 এটাই হচ্ছে এইখানে সোর্স নিউট্রন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। তো এই ক্যালিফোর্নিয়াম 252 হচ্ছে এটি কিন্তু খুবই হাইলি রেডিও অ্যাক্টিভ এবং হাইলি আনস্টেবল, কিন্তু ইউরেনিয়াম 235 এর থেকেও কিন্তু হচ্ছে বেশি আনস্টেবল, যার কারণে এ কিন্তু স্পন্টানিয়াসলি নিজে নিজে ভেঙে যায়। ভেঙে গিয়ে কিন্তু হচ্ছে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়াম 252 ভেঙে গিয়ে একটি ব্যারিয়াম তৈরি হয়েছে এবং একটি রুথেনিয়াম নামে আরেকটি এলিমেন্ট তৈরি হয়েছে। সাথে হচ্ছে 4টি যে ফাস্ট নিউট্রন বা হচ্ছে যে হাই ভেলোসিটি নিউট্রন, যেটির ভেলোসিটি হচ্ছে 14,000 বা তারও বেশি, বা 20,000, 22,000, এইরকম, মানে মোর দ্যান 14,000 কিলোমিটার পার সেকেন্ড এটার ফার্স্ট নিউট্রনটা প্রডিউস হয়। এটি অটোমেটিক্যালি এটা প্রডিউস হয়ে থাকে। এটা এই ক্যালিফোর্নিয়ামটি আসলে নেচারে পাওয়া যায় না। আমরা যদি একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে আসতেই পারে যে হচ্ছে যদি এটা এতই যে আনস্টেবল এবং স্বতঃস্ফূর্তভাবে সে কিন্তু এনার্জি প্রডিউস করছে, তারপরে হচ্ছে নিউট্রন প্রডিউস করছে এবং ফ্র্যাগমেন্ট যে স্মলার নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে ইউরেনিয়াম 235 যে ফিশন বিক্রিয়াটি ঘটে থাকে, সেটি হচ্ছে একটি কন্ট্রোলড সিস্টেমে ঘটে। এটা কিন্তু স্পন্টানিয়াসলি কিন্তু এটা ঘটে থাকে। তাহলে আমরা ইউরেনিয়াম 235 এর পরিবর্তে আমরা ক্যালিফোর্নিয়াম কেন ব্যবহার করি, এর একটি উত্তর আমি বলবো। সেটা হচ্ছে যে এই ইউরেনিয়াম 235 এটা কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এটা মানে খুবই রেয়ার একটি এলিমেন্ট, এটা কিন্তু নেচারে ফ্রি অবস্থায় পাওয়া যায় না, কিন্তু ইউরেনিয়াম কিন্তু হচ্ছে নেচারে ফ্রি অবস্থায় পাই আমরা। সে কারণে কিন্তু কমার্শিয়ালে দেখা যায় যে হচ্ছে যে ইউরেনিয়াম 235 কে কিন্তু বেছে নেওয়া হয় এবং এটা কিন্তু হচ্ছে আনকন্ট্রোলড, অর্থাৎ এখানে যে রিঅ্যাকশনটি হবে সেটা কিন্তু কন্ট্রোল করা খুবই মুশকিল, যেহেতু হচ্ছে এখানে নিউটন দিয়ে আঘাত করতে হয় না, সে নিজে নিজেই ভেঙে যায়। সো ক্যালিফোর্নিয়াম 252 কে কিন্তু হচ্ছে কন্ট্রোল করা খুবই কষ্ট। আমার কি পরিমাণ টেম্পারেচারের প্রয়োজন, কি পরিমাণ হিট এনার্জি প্রয়োজন, সেটা কিন্তু কন্ট্রোল করতে আমরা পারবো না। সো এটাকে জাস্ট হচ্ছে যে একটি শুধুমাত্র যে নিউটন সোর্স রিঅ্যাকশনটিকে ইনিশিয়েট করার জন্য, প্রথমে যে রিঅ্যাকশনটি শুরু হবে সেটার জন্য কিন্তু আমরা ক্যালিফোর্নিয়াম 252 কে আমরা ব্যবহার করতে পারি। তা না হলে যে সমস্যাগুলো হয়, আমরা যে রিঅ্যাকশনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, অনবরত রিঅ্যাকশন হতেই থাকবে। এবং হচ্ছে যে এটা রেয়ার হওয়ার কারণে বা এটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু অনেক দাম অনেক বেশি, যে এক হচ্ছে গ্রামের দাম প্রায় হচ্ছে প্রায় 300-400 কোটি টাকার মতো পড়ে ক্যালিফোর্নিয়াম। এবং এর হাফ লাইফ কিন্তু খুবই কম, হাফ লাইফ হচ্ছে 2.64 ইয়ার্স এর মতো। হাফ লাইফ হচ্ছে 2.64 এর মতো ইয়ার্স। এই যে অল্প পরিমাণ হাফ লাইফ হওয়ার কারণে এগুলো হিউজ পরিমাণে ক্যালিফোর্নিয়ামের প্রয়োজন হবে, সেটা কিন্তু সাপ্লাই করা, ল্যাবরেটরি তৈরি করে সেটা সাপ্লাই করা অনেক কষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা কিন্তু হচ্ছে অল্প হাফ লাইফের হচ্ছে ক্যালিফোর্নিয়ামকে আমরা
নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা হয় না, এটা জাস্ট শুধু নিউট্রন সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু অনেক টেকনিক্যালি এটাকে হ্যান্ডেল করা হয়। এটা সাধারণত হচ্ছে যে কিন্তু হচ্ছে এর কাছে মানুষ কিন্তু আসলে যেতে পারবো না, কারণ হচ্ছে একে যখন ল্যাবরেটরিতে অনেক সেফলি এবং হচ্ছে কন্ট্রোলড ওয়েতে এটাকে তৈরি করা হয়, এবং তৈরি করার পরবর্তীতে এটা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে আসা হয় সেটা কিন্তু অনেক হাইলি প্রোটেক্টিভ ওয়েতে নিয়ে আসা হয়। তা না হলে কিন্তু হচ্ছে সে স্পন্টেনিয়াসলি যে আলফা গামা সে নির্গত করবে, নিউট্রন নির্গত করবে এবং হচ্ছে অনেক ক্ষতি করবে, যার কারণে এটা কিন্তু অনেক কন্ট্রোল ওয়েতে নিয়ে আসা হয়। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল, এটা কয়েক মিলিগ্রাম বা হচ্ছে মাইক্রোগ্রামের মতো, হচ্ছে খুবই সামান্য পরিমাণে ক্যালিফোর্নিয়ামকে হচ্ছে যে একটি স্টেইনলেস স্টিল বা স্টেইনলেস স্টিলের ক্যাপসুলের মধ্যে করে নিয়ে আসা হয়। এটা আমরা জানি যে এক হাফ লাইফ হচ্ছে 2.64 ইয়ার্স, অর্থাৎ 1 গ্রাম যদি 1 মাইক্রোগ্রাম যদি আমরা একটা ক্যাপসুলে করে নিয়ে আসি তাহলে সেটি অর্থায়ু হচ্ছে 2.64 অর্ধেক ক্ষয় হতে 2.64 ইয়ার্স লেগে যাবে এবং পুরো 1 মাইক্রোগ্রাম পুরোপুরি কমপ্লিটলি এটা ডিকে হতে বা এটা ক্ষয় হতে প্রায় 5 থেকে 6 বছর সময় লেগে যাবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা অলরেডি ইউরেনিয়াম-235 এর মাধ্যমে কিন্তু রিঅ্যাকশন ইনিশিয়েট করে ফেলি এবং সেটা কিন্তু চেইন রিঅ্যাকশনে যখন চলে যায় তখন কিন্তু আর ক্যালিফোর্নিয়াম থেকে কিন্তু আর প্রয়োজন হয় না। তো এটাই হচ্ছে মূল কারণ যে আমরা নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর ফিশন বিক্রিয়ায় শুরু করার জন্য যে যে ফিশন যে বিক্রিয়াটি রয়েছে, যে ফিশন বিক্রিয়াটি শুরু করার জন্য যে নিউটনের প্রয়োজন হয়, নিউটনের যে প্রয়োজন হয়, যেমন ইউরেনিয়াম-235, এই যে নিউট্রন, এই নিউট্রন সোর্সটা কিন্তু হচ্ছে আমরা ক্যালিফোর্নিয়াম থেকে পেয়ে থাকি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু হচ্ছে চারটি থার্মাল হাই ভেলোসিটি নিউট্রন তৈরি করা হয়। এই চারটি হাই ভেলোসিটি হাই ভেলোসিটি নিউট্রনকে আমরা এরপরে হচ্ছে যে মডারেটর ব্যবহার করা, যেমন হচ্ছে লাইট ওয়াটার কিংবা হচ্ছে হেভি ওয়াটার মডারেটর হিসেবে হচ্ছে হচ্ছে লাইট ওয়াটার, এটা হচ্ছে হেভি ওয়াটার। এই ধরনের ওয়াটার কিন্তু ব্যবহার করে এই দু ধরনের ওয়াটার ব্যবহার করে হচ্ছে যে হাই ভেলোসিটি যে নিউটন রয়েছে বা ফাস্ট নিউটন রয়েছে সেই নিউটনে কিন্তু ভেলোসিটি আস্তে আস্তে হচ্ছে স্লো করা হয়, ডাউন করা হয়, তার ভেলোসিটি ডাউন করা হয়। ডাউন করতে করতে একসময় সে থার্মাল নিউটনে যখন পরিণত হয় তখন সে ইউরেনিয়াম-235 তাকে তখন অ্যাবজর্ব করতে পারে। তা না হলে সে কিন্তু হচ্ছে যে ইউরেনিয়াম-235 এর যে নিউক্লিয়াস আছে সেটাকে অতিক্রম করে বা হচ্ছে বাইপাস করে বা হচ্ছে যে চলে যায়, ফলে হচ্ছে যে নিউক্লিয়ার যে ফিশন বিক্রিয়াটি সেটা কিন্তু হচ্ছে ইনিশিয়েট করতে একটু সমস্যা তৈরি হয়। এই কারণে আমরা জানি যে এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন আছে যে আমরা থার্মাল নিউটনের প্রয়োজন, সেই থার্মাল নিউটন জেনারেটের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে মডারেটর হিসেবে আমরা লাইট ওয়াটার H2O বা হচ্ছে হেভি ওয়াটার ডিউটেরিয়াম অক্সাইড বা D2O। তবে সাধারণত হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লাইট ওয়াটারের অ্যাভেলেবিলিটির কারণে যে এটা হচ্ছে সহজে পাওয়া যায়, কারণে হচ্ছে আমরা লাইট ওয়াটারটাই ব্যবহার করা হয়ে থাকে। এই লাইট ওয়াটারের যে ইয়াটা রয়েছে, হাইড্রোজেন পরমাণু রয়েছে, সেই হাইড্রোজেন পরমাণুর সাথে কিন্তু যে পানির একটি ফ্লো থাকে, সেই ফ্লোতে কিন্তু হাইড্রোজেন যে পানির যে হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই পরমাণুতে কিন্তু ধাক্কা খায়, হচ্ছে যে নিউট্রনগুলো ক্রমাগত ধাক্কা খেতে থাকে এবং ধাক্কা খেতে খেতে তার কিন্তু স্পিড আস্তে আস্তে ডাউন হয়ে যায়। ডাউন হয়ে গেলে যখন সে থার্মাল নিউটনে পরিণত হয় তখন হচ্ছে ইউরেনিয়াম-235 তাকে অ্যাবজর্ব করে এবং আনস্টেবল হয়ে হচ্ছে এভাবে সে বিয়োজিত হয়ে যায়। এখানে আমরা সাধারণত উদাহরণ হিসেবে ব্যারিয়ামকেই বেছে নেই, ব্যারিয়াম বা ব্যারিয়াম ক্রিপ্টন বা হচ্ছে ব্যারিয়াম রুথেনিয়াম বেছে নেই। এটা বিভিন্ন ধরনের আরো কাছাকাছি অ্যাটমিক ওয়েট বিশিষ্ট বা হচ্ছে অ্যাটমিক ওয়েট বিশিষ্ট পরমাণু তৈরি হতে পারে। সবসময় যে ব্যারিয়াম তৈরি হবে সেটা কিন্তু না, সবসময় যে রুথেনিয়াম তৈরি হবে সেটা কিন্তু না। এর হচ্ছে জেননও তৈরি হতে পারে।
বা প্লুটোনিয়াম তৈরি হতে পারে, যে কোনো এরকমের কাছাকাছি যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো কিন্তু তৈরি হতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় যে নিউক্লিয়ার রিয়েক্টরে আমরা ফিশন কিভাবে শুরু হয় সেটি নিয়ে আলোচনা করলাম। যে দেখলাম যে ক্যালিফোর্নিয়াম হচ্ছে খুবই হাইলি আনস্টেবল একটি এলিমেন্ট, হচ্ছে এভাবে ডিসোসিয়েট হয়ে যায়, এবং যে এখান থেকে যে হাই ভেলোসিটি নিউট্রন বা ফাস্ট নিউট্রন তৈরি হয় সেটা হচ্ছে মডারেটরের মাধ্যমে আমরা তার স্পিডটাকে ডাউন করে আহ, এবং এই যে ডাউন করে হচ্ছে আমরা ইউরেনিয়াম-235 এর মাধ্যমে হচ্ছে ক্যাপচার করানো হয়। এখন এই যে এটাকে আম, এই ক্যালিফোর্নিয়াটাকে ক্যাপসুলে করে, এটা সাধারণত মানুষ কিন্তু এর কাছে যেতে পারে না। এটা হচ্ছে যে রোবোটিক ক্যানের মাধ্যমে যে আমরা নিউক্লিয়ার যে রিয়েক্টরের মধ্যে যে ফুয়েল রড গুলো আছে, সেই ফুয়েল রডের মাঝখানে এটাকে ইনস্টল করতে হয়। এইগুলো হচ্ছে ফুয়েল রড, এইগুলো হচ্ছে যে ফুয়েল রড। এই ফুয়েল রডের মাঝখানে ক্যাপসুল গুলো সুন্দরভাবে ক্যাপসুল গুলো যদি ইনস্টল করা হয়, এটা হচ্ছে সে নিউটন সোর্স। এগুলো হচ্ছে ফুয়েল রড। এগুলোকে বলা হয় পেলেট। এগুলোকে ফুয়েল রড বা পেলেট বলা হয়, যেগুলো আমরা ইউরেনিয়াম যে এনরিচড ইউরেনিয়াম যে কথা জানি, যেগুলো রড আকারে বা সেগুলোকে ফুয়েল রড বলা হয়, সেগুলোকে পেলেট বলা হয়ে থাকে। এবং এই যে মাঝখানে হচ্ছে যে আমরা কি দিলাম যে নিউটন সোর্স, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ামের একটি যে স্টেনলেস স্টিল কেজিং এর মাধ্যমে হচ্ছে যে বা ক্যাপসুলের মাধ্যমে কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে যে ইয়ে করা হয়, এখানে ইনস্টল করা। এটাও অটোমেটিক, এটা হচ্ছে অটোমেটিক ক্রেনের মাধ্যমে, রোবোটিক্স ক্রেনের মাধ্যমে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়ে থাকে। এবং এই যে নিউটন সোর্সটাকে কিন্তু সেখানে ইনস্টল করা হয়ে থাকে অটোমেটিক রোবোটিক ক্রেনের মাধ্যমে, যাতে মানুষ সেখানে কাছে যায় না, তা না হলে অনেক সমস্যা। তো এই হচ্ছে বিষয় যে এটা এখান থেকে কিন্তু অনবরত হচ্ছে নিউট্রন স্পন্টেনিয়াসলি কিন্তু নির্গত হচ্ছে যখন এখানে এর মাঝখানে থাকে হচ্ছে কন্ট্রোল রড। এর মাঝখানে থাকে হচ্ছে কন্ট্রোল রড। যখন আমরা ইনস্টল হয়ে যাওয়ার পর যখন হচ্ছে কন্ট্রোল রড গুলোকে যখন উপরে উঠে উপরে টোটালি যখন হচ্ছে নিচে ডাউন করে রাখা হয়, তখন কিন্তু হচ্ছে যত নিউট্রন গুলো তৈরি হবে সেগুলো কিন্তু হচ্ছে কন্ট্রোল রডে কিন্তু অ্যাবজর্ব করে ফেলবে। তখন সে যে ইউরেনিয়াম-235 যে অ্যাবজর্ব হবে সেই সুযোগ কিন্তু পায় না। কন্ট্রোল রডে কিন্তু সেই হাই ভেলোসিটি নিউট্রন গুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তারপরে রিয়াকশন হয়, যখন রিয়াকশনটাকে ইনিশিয়েট করতে হবে তখন কিন্তু কন্ট্রোল রডটাকে আস্তে 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 উপরে নিয়ে যাওয়া হয়। উপরে নিয়ে গেলে কিন্তু হচ্ছে নিউট্রন গুলো তখন ফ্রি হয়ে যায়, অ্যাবজর্বের কোনো জায়গা পায় না। তখন সে হচ্ছে ওই পানি বা লাইট ওয়াটারের যে হাইড্রোজেন অ্যাটম রয়েছে সেই অ্যাটমগুলোর সাথে ধাক্কা খেয়ে খেয়ে আস্তে আস্তে তার স্পিড বা ভেলোসিটি ডাউন করে এক পর্যায়ে সে থার্মাল নিউট্রনে কনভার্ট হয়, এবং সেই থার্মাল নিউট্রন কিন্তু হচ্ছে ইউরেনিয়াম-235 গিয়ে অ্যাবজর্ব হয়। এবং আলটিমেটলি এটি ফ্র্যাগমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে বেরিয়াম, ক্রিপ্টন এবং হচ্ছে আরো হাই ভেলোসিটি নিউট্রন এবং হচ্ছে হিট এনার্জি তৈরি করে, যে হিট এনার্জিকে তৈরি কাজে লাগিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। সেটি হচ্ছে অন্য একটি বিষয়। তো এই হচ্ছে মোটামুটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়া যে কিভাবে শুরু হয় তার একটি মোটামুটি বর্ণনা। এবং হচ্ছে যে আশা করি যতটুকু আলোচনা করেছি এই পর্যন্তই আজকে